এটা কিসের মাংস, গরুর নাকি মহিষের? বাজারে গিয়ে এই প্রশ্ন করা হলে অধিকাংশ দোকানি বলেন মহিষের মাংস কোথায় পাবো। অথচ ভারত থেকে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে রপ্তানি করা কৃষি পণ্যটি হল মহিষের মাংস। সম্প্রতি খোদ ভারত এই তথ্য প্রকাশ করলেও বিস্ময়ের বিষয়, বাংলাদেশের সরকারি নথিতে মহিষের মাংস আমদানির কোনো তথ্যই পাওয়া যায়নি। আমদানির অনুমতি নেই, তবুও ভারত থেকে বিপুল পরিমাণ মহিষের মাংস বাংলাদেশে আনা হচ্ছে। কারা আনছে, কোথায় যাচ্ছে, আর কারাই বা খাচ্ছেন এত বিপুল পরিমাণ মহিষের মাংস? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ভারতে মাংস রপ্তানির ছাড়পত্র দেয় যেই প্রতিষ্ঠান, সেই কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এপিইডি এর দেওয়া তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ভারত থেকে ২৯,৪৫৪ কোটি টাকার কৃষি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ব্যয়ের হিসেবে সর্বোচ্চ আমদানি হয়েছে মহিষের মাংস, প্রায় ৭,০৯১ কোটি ৮ লাখ টাকার। এত বিপুল পরিমাণের মহিষের মাংস আমদানির বিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেড শাখার পরিচালক ডাক্তার মোহাম্মদ বয়জার রহমান বলেন, এমন তথ্য বর্তমানে তার কাছে নেই। এই বিষয়ে খোঁজ নিতে হবে বলেও জানান তিনি। ডাক্তার মোহাম্মদ বয়জার রহমান বলেন, তারা কোনো ধরনের মাংসের অনুমতি দেন না। তবে ৫ তারকা হোটেল বা এরকম জায়গায় সামান্য পরিমাণে স্পেশাল কোয়ালিটির মাংসের কিছু অনুমতি আছে, তবে সেটি মাংস হিসেবে না, স্পেশাল ক্যাটাগরির খাদ্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। তাছাড়া মাংস আমদানির অনুমতি নেই। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।